আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি গত কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম। সেইখানে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা ইসলামী ব্যাংকের এটিএম কার্ড ছাড়া টাকা উত্তোলন করতে পারবেন, এবং আজকে আমি দেখাবো কিভাবে সেটি আপনারা যে কারো মোবাইল নাম্বার বা যে কারো নামে আপনি সেটি আপনার ইন্টারনেট ব্যাংকিং যে অ্যাপ্লিকেশনটি রয়েছে ইসলামী ব্যাংকের স্মার্ট, সেটিতে সেভ করবেন। আপনি বাংলাদেশে যে কারো নামের উপরে বা মোবাইল নাম্বারের উপরে আপনি কিন্তু ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা সেন্ড করতে পারবেন। সেটি আবার 500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনি 20,000 টাকা পর্যন্ত সেন্ড করতে পারবেন। এবং আপনি প্রত্যেকটি ট্রানজ্যাকশনে আপনার একটি ট্রানজ্যাকশন আইডি থাকবে এবং পিন 1 এবং পিন 2 থাকবে। সেটি আপনারা কিভাবে অ্যাড করবেন এই ভিডিওতে আপনাদের বিস্তারিত দেখিয়ে দিব। আপনি চাইলে কিন্তু আপনার ইচ্ছামতো টাকা উত্তোলন করতে পারবেন। যদিও এখানে লিমিট থাকে 20,000 টাকা পর্যন্ত, আপনি একটি ট্রানজ্যাকশনে 20,000 টাকা সর্বোচ্চ তুলতে পারবেন এবং আপনি চাইলে পরবর্তী আপনি আরেকটি ট্রানজ্যাকশন করতে পারবেন। আপনার ইচ্ছামতো টাকা তুলতে পারবেন। আপনি যদি চান আপনার 1 থেকে 2 লাখ টাকা পর্যন্ত কিন্তু আপনি তুলতে পারবেন। আমরা যারা প্রবাসী রয়েছি, আমাদের যদি ইন্টারনেট ব্যাংকিং থাকে বা আপনারা যদি ইন্টারনেট ব্যাংকিং চালু করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা যেই কান্ট্রিতে রয়েছেন সেই কান্ট্রির মোবাইল নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই মোবাইলে আপনারা ওটিপি পেয়ে যাবেন এবং সেই ওটিপির মাধ্যমে আপনারা ইন্টারনেট ব্যাংকিং ইউজ করতে পারবেন। এবং ইন্টারনেট ব্যাংকিং ইউজ করার মাধ্যমে আপনি যে কারো নামের উপরে বা মোবাইল নাম্বারের উপরে আপনি টাকা সেন্ড করতে পারবেন, সেটি আবার প্রবাস থেকেই। টাকাটি সেন্ড করার পর আপনি যাকে টাকা সেন্ড করলেন তাকে আপনি ট্রানজ্যাকশন আইডি এবং পিন 1 এবং পিন 2টি আপনি তাকে দিয়ে দিবেন। সে বাংলাদেশের যে কোনো জায়গায় ইসলামী ব্যাংকের যে কোনো এটিএম থেকে 1 মিনিটের মধ্যেই টাকাটি উত্তোলন করতে পারবে। প্রত্যেক হাজারে মাত্র চার্জ করবে 1 টাকা। আপনি যদি 20,000 টাকা কাউকে সেন্ড করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকা উত্তোলনের পর আপনার 20 টাকা চার্জ কাটবে। যদি আপনি 500 টাকা সেন্ড করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাত্র 50 পয়সা চার্জ করবে। আমার কাছে কিন্তু এই বিষয়টি অনেক ভালো লেগেছে। অল্প চার্জে কিন্তু আপনি ইসলামী ব্যাংকে থেকে টাকা উত্তোলন করতে পারতেছেন এবং আপনার সুবিধা মতো যে কাউকে আপনি প্রবাস থেকে টাকা পাঠাতে পারতেছেন, যদি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে এবং আপনার যদি ইন্টারনেট ব্যাংকিং থাকে। আর আপনি যদি অ্যাকাউন্টটি প্রবাস থেকে না খুলে থাকেন, বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলে থাকেন, ইন্টারনেট ব্যাংকিং করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন বা অ্যাকাউন্ট করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে। সেই ওটিপিটা নিয়ে আপনাকে এই ট্রানজ্যাকশনটি কমপ্লিট করতে হবে। আমি কিন্তু এই ভিডিওটির আগে আরও ভিডিও করেছিলাম ইসলামী ব্যাংক নিয়ে, সেইখানে কিন্তু দেখিয়েছিলাম কিভাবে আপনারা সৌদি আরব থেকে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর সেই ভিডিওটি যদি আপনারা দেখতে চান, লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর এই ট্রানজ্যাকশন আইডি এবং পিন দিয়ে কিভাবে টাকা উত্তোলন করতে হয় সেই ভিডিওটি কিন্তু আমি আগে অলরেডি করেছি। আর সেই ভিডিওটির লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নেবেন। আর আজকে আমি দেখাবো শুধুমাত্র কিভাবে আপনারা যে কারো নাম এবং মোবাইল নাম্বার অ্যাড করবেন। সর্বপ্রথমে আপনারা ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংটি লগ ইন করে নেবেন। আমার মোবাইলে ইসলামী ব্যাংকের স্মার্ট অ্যাপ্লিকেশনটি রয়েছে, সেটি আমি লগ ইন করে নিচ্ছি। আপনারা অবশ্যই এই ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং লগ ইন করে নেবেন। আমার ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং লগ ইন হয়ে গেছে। এখানে আপনারা icash remit যে অপশনটি দেখতে পারতেছেন, আজকে আমি এই অ্যাপ্লিকেশনটির এই অপশনটি বিস্তারিত দেখাবো। এই অপশনটির উপরে আমি ক্লিক করে বেনিফিশিয়ারিতে ক্লিক করব এবং এখানে আমার অলরেডি 3টি বেনিফিশিয়ারি অ্যাড করা রয়েছে। আমি চাইলে এই 3টি যে কাউকে আমি টাকা পাঠাতে পারবো। নতুন করে কিভাবে অ্যাড করব, উপরে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ, এখানে ক্লিক করতে হবে এবং এখানে মোবাইল নাম্বার দিবেন এবং এখানে বেনিফিশিয়ারি নেম দিবেন এবং চাইলে আপনি এনআইডি নাম্বারটি দিয়ে দিতে পারেন। বাংলাদেশের যে আইডি কার্ড নাম্বার রয়েছে সেটি এখানে দিয়ে দিতে পারেন। আর এইখানে যে নামটি দিবেন অবশ্যই তার নাম যেন তার ভোটার আইডি কার্ডের সেম হয়। যদি নামটি একটু পরিবর্তন হয় বা ভুল হয় তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু আপনি সঠিক দেওয়ার
চেষ্টা করবেন। যেমন এই মোবাইল নাম্বারটি আমি অ্যাড করতে যাচ্ছি, মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম এইখানে, যেমন একটি নাম দিয়ে দিলাম, এইখানে এনআইডি কিছু দিলাম না। আমি এইখানে অ্যাড যে অপশনটি রয়েছে এটির উপরে ক্লিক করলাম। এখানে দেখেন আইক্যাশ রিমিট, এইখানে ম্যানেজ বেনিফিশিয়ারিতে ক্লিক করলাম। এখানে দেখেন যে নামটি আমি অ্যাড করলাম সেটি এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। যে কারো নাম এবং মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন এবং টাকা সেন্ড করতে পারবেন। এটি আমি ডিলিট করে দিচ্ছি, এটি আমি আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র করেছি। আমি এইখানে যেইভাবে দেখিয়েছি আপনারা ঠিক এইভাবেই করবেন, তাহলে করতে পারবেন। অবশ্যই প্রত্যেকটা স্টেপ গুরুত্বপূর্ণ, আপনারা ভালো করে দেখে নেবেন। এখন যদি আমি কাউকে টাকা সেন্ড করি সেই ক্ষেত্রে আমি আইক্যাশ রিমিটের উপরে ক্লিক করব এবং আমার যে অ্যাকাউন্ট নাম্বারটি এবং আমার যে নামটি রয়েছে এটির উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে বেনিফিশিয়ারি দেখতে পাচ্ছেন, বেনিফিশিয়ারিতে ক্লিক করব। আমি যদি নিজে টাকা তুলি সেই ক্ষেত্রে আমি সেলফ দিয়ে দিব, আর যদি আদার সিলেক্ট করি সেই ক্ষেত্রে এইখানে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার দেখতে পারবেন। এইখানে ক্লিক করলে আপনি যেই অ্যাকাউন্টটি সেভ করেছেন বা যেই নামটি আপনি বা মোবাইল নাম্বারটি সেভ করেছেন সেটি এইখানে দেখতে পারবেন। সেটির উপরে ক্লিক করলে কিন্তু সেই নামটি এখানে এসে যাবে। আপনি যদি প্রবাস থেকে টাকা পাঠান সেই ক্ষেত্রে এখানে আপনি সেলফ সিলেক্ট করবেন এবং আপনি আপনার ভাই বা বাবাকে আপনি টাকা সেন্ড করলে এইখানে সেলফ দিয়ে দিবেন এবং এইখানে 500 থেকে 20,000 টাকা পর্যন্ত আপনি টাকা সেন্ড করতে পারবেন। এখন এইখানে সেলফ দেওয়ার অর্থ হচ্ছে আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খোলার সময় বা ইন্টারনেট ব্যাংকিং খোলার সময় আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইলেই ওটিপি আসবে এবং পিন 1 পিন 2 একই মোবাইলে আসবে। আপনি যদি এখানে আদার সিলেক্ট করেন সেই ক্ষেত্রে আপনি এখানে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার যেটি দিয়েছিলেন তার মোবাইলে কিন্তু পিন 2 চলে যাবে এবং আপনার মোবাইলে পিন 1 থাকবে। ট্রানজ্যাকশন আইডি আপনি যাকে টাকা সেন্ড করবেন তার মোবাইলেও চলে যাবে এবং আপনার মোবাইলেও আসবে ট্রানজ্যাকশন আইডি। আমি বলবো আপনারা এখানে সেলফ সিলেক্ট করবেন, সেই ক্ষেত্রে আপনি প্রবাস থেকেই যে নাম্বারটি দিবেন ট্রানজ্যাকশন আইডি এবং পিন 1 পিন 2 আপনার। এখন আপনি এখানে 20,000 টাকা সিলেক্ট করে দিলেন এবং সেলফ সিলেক্ট করলেন এবং এখানে সাবমিটে ক্লিক করলেন। উপরে আপনারা এখানে পিন দিয়ে দিবেন, আপনার ইন্টারনেট ব্যাংকিংয়ের যে পিনটি আপনি সেট করেছিলেন সেই পিনটি এখানে দিতে হবে এবং আপনার যে ইন্টারনেট ব্যাংকিংয়ের মোবাইল রয়েছে সেই মোবাইলে কিন্তু একটি 6 ডিজিটের ওটিপি চলে গেছে, এসএমএসের মাধ্যমে ইসলামী ব্যাংক আপনাকে দিয়েছে। সেই 6 ডিজিটের ওটিপি এখানে দিবেন এবং সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর সাথে সাথেই ইসলামী ব্যাংক থেকে আপনাকে আরেকটি এসএমএসের মাধ্যমে জানিয়ে দিবে এবং আপনার ইমেইল অ্যাড্রেসে কিন্তু তারা একটি এসএমএস দিয়ে জানিয়ে দিবে আপনার ট্রানজ্যাকশন আইডি এবং পিন 1 এবং পিন 2 আপনার ইন্টারনেট ব্যাংকিং যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটিতে চলে যাবে। করার সময় অবশ্যই আপনি পিন 1 পিন 2 এবং ট্রানজ্যাকশন আইডি সাথে নিয়ে যেতে হবে। কিভাবে আপনি উত্তোলন করবেন সেই ভিডিওটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেইখান থেকে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। ভিডিও সম্বন্ধে মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।